নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য আরও একটি বড় খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডব্লিউবিপিআরবি এর মাধ্যমে প্রায় 12,000 কনস্টেবল নিয়োগের যে প্রক্রিয়া চলছিল তার চূড়ান্ত ফলাফলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগের কোনো চূড়ান্ত মেধা তালিকা বা রেজাল্ট প্রকাশ করা যাবে না। হঠাৎ কেন এই সিদ্ধান্ত, কিসের ওপর ভিত্তি করে আদালতে এই মামলা দায়ের করা হলো, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ এর কি প্রভাব পড়তে চলেছে, আজকের ভিডিওতে আমরা 2024 সালের মূল বিজ্ঞপ্তি থেকে শুরু করে হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশ পর্যন্ত পুরো বিষয়টি সহজ ভাষায় বিশ্লেষণ করব। ঘটনার সূচনা হয় 2024 সালে। পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 12,000 কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী প্রস্তুতি শুরু করেন। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপঝোপ ও দক্ষতার পর চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ হয় ইন্টারভিউ। পরীক্ষার্থীরা আশা করছিলেন যে খুব শীঘ্রই হয়তো প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। কিন্তু ঠিক এই সময়ে বাধা হয়ে দাঁড়ালো ইডব্লিউএস সংরক্ষণের নিয়মকানুন সংক্রান্ত একটি বিতর্ক। তাহলে মামলার আসল কারণ কি? মামলাকারীদের মূল আপত্তি ইডব্লিউএস সার্টিফিকেটের নির্দিষ্ট সময়সীমাকে কেন্দ্র করে। মামলাকারীদের পক্ষের আইনজীবীরা আদালতে জানান, বিজ্ঞপ্তিতে প্রার্থী নির্বাচনের জন্য 2023 থেকে 24 আর্থিক বছরের ইডব্লিউএস শংসাপত্র জমা দেওয়ার কথা উল্লেখ ছিল, কিন্তু ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়ার সময় বোর্ড নতুন কিছু নোটিশ প্রকাশ করে। গত 18 আগস্টে দেওয়া একটি নোটিশ বোর্ড জানায় ইন্টারভিউ তারিখের আগে পাওয়া ইডব্লিউএস সার্টিফিকেট কার্য করা হবে। এখানে আপত্তি তোলেন মামলাকারীরা। তাদের যুক্তি ছিল, যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ তারিখ বা একটি নির্দিষ্ট কাট অফ ডেট থাকা প্রয়োজন। ফর্ম ফিল আপের শেষ তারিখ পার হয়ে যাওয়ার পর তৈরি করা কোনো ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে গ্রাহ্য হতে পারে? এটি নিয়মের খেলাপ এবং অনিয়মের শামিল। বুধবার 19 আগস্ট হাইকোর্ট উভয় পক্ষের শুনানি সম্পূর্ণ হয়। রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে তারা বিজ্ঞপ্তির শর্তাবলী মেনেই কাজ পরিচালনা করছে। তবে দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত দেন। আদালত প্রধানত 3টি বড় নির্দেশ জারি করেছে। 1 নম্বর, আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত 12,000 কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল বা মেধা তালিকা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। দ্বিতীয়, রিক্রুটমেন্ট বোর্ডকে একটি পাবলিক নোটিশ জারি করে প্রার্থীদের জানানো হবে যে এই নিয়োগের প্রতিটি পদক্ষেপ আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে। 3 নম্বর, এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী 11 সেপ্টেম্বর। এই রায়ের ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মনে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা তৈরি হয়েছে। যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা ও ইন্টারভিউ দিয়েছেন, তাদের প্যানেল প্রকাশের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মনে রাখা দরকার, আদালত নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করেনি, বরং ইডব্লিউএস সংরক্ষণ সংক্রান্ত আইনি বিষয়টির জট ছাড়াতে এবং প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখতে ফলাফলের উপর এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। আগামী 11 সেপ্টেম্বর শুনানিতে হাইকোর্ট কী রায় দেয় তার উপর নির্ভর করছে মেধা তালিকা প্রকাশের ভবিষ্যৎ। আপনারা যারা এই পরীক্ষায় বসেছিলেন, এই আদালতের নির্দেশ সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। 11 সেপ্টেম্বর পরবর্তী শুনানির সমস্ত লেটেস্ট আপডেট এবং সঠিক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।